আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকে আমি 1 থেকে 100 পর্যন্ত কি করে বাচ্চারা অনেক সময় দেখি যে তাদের মাথায় থাকে না 1 থেকে 100 পর্যন্ত তারা, আমি যখন আমার স্টুডেন্টদের পড়াই তাদের যে প্রবলেমটা হয়, তারা বলে ম্যাম আমাকে আপনি 20টা বানানটা বলে দেন, তাহলে আমি আপনাকে 29 পর্যন্ত লিখে দিচ্ছি। ম্যাম আমাকে 30 পর্যন্ত বলে দেন, তাহলে আমি 39 পর্যন্ত আপনাকে লিখে দিচ্ছি। প্রায় বাচ্চারাই বলে 100 পর্যন্ত প্রায় বাচ্চারাই লিখতে পারে, কিন্তু দেখা যায় যে তাদেরকে কিছু হেল্প করতে হয়। আমি প্রতিটা মাকে সাজেস্ট করব যে আপনার বাচ্চাকে আপনি 1 থেকে 20 পর্যন্ত, একদম 1 থেকে 20 পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে এমনভাবে শেখান যেন তার ভিতরে এমনভাবে জিনিসটা গীতে যেন সে কখনো না বলে। তাহলে 1 থেকে আমরা 20 পর্যন্ত এমনভাবে শিখবো, তাহলেই আমরা 100 পর্যন্ত পারবো। তার ভিতরে আছে যে আমরা 20, 30, 40, তারপরে 50, 60, 70, 80, 90 এবং 100 এই বানানগুলি যদি শিখে ফেলি, তাহলে আমরা 2টি স্টেপে যদি এই বানানগুলি শিখে ফেলি, তাহলে আমরা অন্ততপক্ষে 100 পর্যন্ত লেখা আমাদের পক্ষে কোনো দিশ হয় না। তাহলে আমরা দেখে নিচ্ছি 1, 2, 3, 4। আমরা এবার দেখব যে 20 পর্যন্ত শিখে আমি কি করে 100 পর্যন্ত লিখতে পারি, আমরা এইটুকু দেখব। আমি আবারও বলতেছি শুরু থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই বানানগুলি আমাদের এমনভাবে শিখতে হবে যেন আমাদের বাচ্চারা কখনোই না বলে। আপনি আপনার বাচ্চাকে 20 পর্যন্ত শেখান, তাহলে আপনার বাচ্চা 100 পর্যন্ত শিখে যাবে। প্রথম ধাপে আপনি 1 থেকে 20 পর্যন্ত শেখান। দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার বাচ্চাকে শেখাবেন আপনি, আবারও বলতেছি, আপনার বাচ্চাকে আপনি শেখাবেন 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এবং 100। এই কয়টা বানান এই কয়টা শব্দ যদি আপনি আপনার বাচ্চাকে শেখান, তাহলে সে 100 পর্যন্ত পারবে। কিভাবে পারবে আমি দেখাচ্ছি। 11, 12, 11, 12, 13, 14। এইখানে আমার কিছু কথা আছে, দেখেন। আপনি যদি আপনার বাচ্চাকে 11 পর্যন্ত পড়ান, তাহলে THIR তার টিন বানানটা আলাদা শেখাবেন, তার বানানটা আলাদা শেখাবেন, 13। তাহলে সে এইখানে এসে 14-এ এসে সে কিন্তু অলরেডি 4 পারে, FOUR 4, TWN 10, তাহলে সে 14ও পারবে। তাহলে 15-এ এসে 5 বানানটা আপনি আলাদা করে শেখাবেন আর 10 বানানটা আলাদা শেখাবেন। তারপরে আসে 6 বানানটা প্রতিটা বাচ্চাই পারে, তাকে যেহেতু আপনি অলরেডি 1 থেকে 10 পর্যন্ত পড়ায় আসছেন, তাহলে সে 6 বানানটা পারবে। আর 10 বানানটা যদি একবার লিখতে পারে, তাহলে 10 বানানটা সে লিখতে পারবে। 17, 18, 19, 20। এবার আসা যাক, আমি এবার এখানে 20 লিখলাম, তাহলে 21 যদি এখানে আমি 21 লিখছি। এখানে যদি আমি 20 বানানটা পারি, তাহলে আমি কি লিখতে পারবো? 21, 22। অলরেডি আমি কিন্তু পড়বেই 20 শিখে এসেছি। একটা বাচ্চা কিন্তু অলরেডি পড়বেই সে 20 শিখে এসেছে। তাহলে 20 সাথে সে 9 পর্যন্ত অন্তত এইখানে এসে 9 পর্যন্ত 29 পর্যন্ত সে 20 লিখতে থাকবে। তাহলে 21, 22, 21, 22, 23, 24, 25, 26 এটসেট্রা। তাহলে আমরা এবার দেখব 20 থেকে 30 পর্যন্ত কীভাবে লিখতে হয় আমরা অলরেডি দেখে নিচ্ছি। 22, 23, 24, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আমরা তার সাথে সাথে লাগাবো। এবার হচ্ছে 30।
এখন যদি আমি 30 পারি তাহলে আপনার বাচ্চাকে আপনি অবশ্যই 30 বানানটা এমনভাবে শেখাবেন যেন সে কখনো না বলে। 20 বানানটা এমনভাবে শেখাবেন যেন সে কোনো দিন না বলে। তাহলে আসা যাক 30 বানানে। তাহলে 30 যেহেতু আপনার বাচ্চা পেরেছে, তাহলে সে লিখতে পারবে 31, 32, 33, 34, 35, 36, 37, 36, 37, 38, 39, এবার হচ্ছে 40 ফালা। তাহলে 40 না, কিন্তু 40 বানানটা এমনভাবে শেখাবেন যেন সে না বলে। তাহলে 40 বানানটা হচ্ছে তার জন্য একটা পয়েন্ট। এই জায়গাটা লিখে আমি 41, যেহেতু আমরা 40 পর্যন্ত পড়ে ফেলেছি, তাহলে আমি এই জায়গাটা 20-র জায়গায় যদি কী করি, জাস্ট আমি 40টা লিখে দেই, তাহলে কি হবে দেখো। আমাকে জাস্ট 40টা শিখতে হবে। আমি 6, 7 অলরেডি সবগুলাই ঠিক রাখলাম। আমি জাস্ট 20 বানানটা মুছে দিলাম। তাহলে যদি আমি এইখানে 1 ছিল, দেখুন এখানে আমি 41 লিখে নিলাম। 41 যদি আপনার বাচ্চা যদি 40 পারে, তাহলে আমি যদি 40 পারি, তাহলে কি হবে, এইখানে ধরেন আমি লিখে নিলাম FOR40Y 40 F, এটা হচ্ছে F। তাহলে যদি আমি এইখানে 40টা পারি, জাস্ট একটা শব্দ যদি পারি 40, তাহলে 41, 42, এইখানে 42, 43, 44, 45 আপনার বাচ্চা খুব সহজেই শিখতে পারবে। 46, 47, এটা হচ্ছে অ্যাশ, 47, 48 এবং 49। এবার হচ্ছে 40, 50 শিখতে হবে। যেই শব্দটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি শিখব কি, আচ্ছা আমি নিচটা মুছে নিচ্ছি। 50, তাহলে আপনার বাচ্চাকে আপনি যে জিনিসটা সবচাইতে বেশি শিখাবেন, কঠিনভাবে শিখাবেন, সেটা হচ্ছে 50, FIFTY 50। তাহলে এই 50টা আমাকে এমন জোর দিয়ে শিখতে হবে, তবেই আমি 50 থেকে 60 পর্যন্ত লিখতে পারবো। তাহলে এখানে কি লিখবো আমরা, 42, 43, 44 আমি লিখে নিচ্ছি। তাহলে আমি কি করলাম, 40টা লিখে নিলাম। 40টা যদি আমি লিখে নিই, তাহলে 41, 42, 43, 45, 44, 45, 46, 47, 48, 49, 49, 50। তাহলে এবার যে জিনিসটা আমাকে জোর দিয়ে শিখতে হবে, সেটা হচ্ছে 50টা যদি আমি পারি, তাহলে আমি 59 পর্যন্ত অন্তত পক্ষে আমার জন্য আর কোনো প্রবলেম হবে না। তাহলে এবার হচ্ছে আমি কি করব, আমি ভালোভাবে আমার বাচ্চাকে যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে 50। আমি যে জিনিসটা আবারও বলি, যে জিনিসটার মুখাপেক্ষী হই বাচ্চাদের পড়াতে, যে তারা সব সময় আমার কাছ থেকে সহযোগিতা নিতে চায়, যে ম্যাম আপনি আমাকে একটা শব্দ জাস্ট বলে দেন, তাহলে আমি কিন্তু অনেকগুলো লিখতে পারবো, তারা আমাকে এটাই বলে। তাহলে আমরা যদি তাকে আবারও বলি 20, 30, 40, 60, 70, 80, 90 এবং 100 এবং 1 থেকে 20 পর্যন্ত শেখাবো। তাকে সর্বপ্রথমেই 20, 30 এবং 40, 50, 60 বানানগুলো শিখতে দেব ইংরেজিতে। তারপরেই তাকে এর মধ্যে নামাবো যে 100 পর্যন্ত লিখো। তাহলে দেখেন এইখানে যদি আমি 50 বানানটা লিখি, তাহলে আমি এইখানে সহজেই 1টা লিখতে পারছি। আমার একটু প্রবলেম হচ্ছে। আমি এখানে সংখ্যাগুলি মুছে দিচ্ছি এবং 40-র জায়গায় আমি 50 লিখে দিচ্ছি। তাহলে এই সাইটের সংখ্যাগুলার এই সাইটের শব্দগুলোর আর কোনো পরিবর্তন হবে না, জাস্ট 9 পর্যন্ত। 9-এর পরে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে 1, 2, আবার 9-এর পরে আবার শুরু করতে হবে আমার 1 থেকে। যে শব্দটা আসবে সেই শব্দের পরবর্তী শব্দ 1, 2, 3
আবার শুরু করতে হবে 1 2 দিয়ে। সেজন্য আমি বাম সাইডের শব্দগুলো মুছে দিচ্ছি। তাহলে এই দিকে সংখ্যাগুলো এই শব্দটা আমি মুছে দিলাম। শব্দটা মুছে দিয়ে এখানে আমি কি পেয়েছি 51। তাহলে এখানে আমার জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে 50। তাহলে 50 যদি পারি আমি 59 পর্যন্ত লিখতে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে কি করব, আমি এখানে 50টা লিখব FI TY। দেখো এখানে যদি আমি 50 পারি তাহলে FI TY। এই যে 1 2 এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে 53 আমি লিখে নিচ্ছি। 55 56 TY 50 56 57 বাচ্চাদেরকে আসলে এইভাবেই শেখাতে হবে, আর খুব গুরুত্ব দিয়ে তাকে 1 থেকে 20 এবং 20 30 40 50 60 70 80 90 এবং 100 ভালোভাবে শেখাতে হবে। আমি বারবারই বলতেছি। তাহলে এইখানে আমাকে কি লিখতে হবে 50 দেখো হয়ে গেল 59 58 57 56 55 54। এবার যে জিনিসটা করতে হবে, তাহলে আমাদেরকে কি শিখতে হবে 59-এর পরে আমাদের যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটি হচ্ছে 60। তাহলে সেই সংখ্যাটি বানান আমাদেরকে 60 শিখতে হবে। আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে 60 বানানটা শিখতে হবে। তাহলে 60 হচ্ছে SIX 6 TY 60। তাহলে এইখানে যদি আমি 60 লিখতে পারি তাহলে এইখানে কি লিখবো, আবারও শুরু করছি। এইখানে আমি আবার 60 লিখে দিচ্ছি সব জায়গাতেই। তাহলে এই দিকে সংখ্যাটি পরিবর্তন করে যদি আমি এইখানে 60 লিখি তাহলে 61 62 63 64 65 67। আচ্ছা, এইখানে যদি আমি 60 লিখি, ধরো এইখানে দিলাম 60 SIX TY 60। তাহলে কি হলো 61, এইখানে দিলাম আমি 62 63 64 65। তাহলে এইখানে জাস্ট আমি কি বসাবো 60 SIX TY 60 SIX TY 60 SIX TY 60 SIX TY 60। আচ্ছা, 66 SIX TY 60। আমি এইদিকে 1 2 3 4 5-এর কিন্তু কোনো সময়ে কোনো পরিবর্তন পাইনি, কোনো পরিবর্তন হয়নি। তার জন্য আমাকেও আর পরিবর্তন করতে হয়নি, সেজন্য তোমরাও তাই করবা। তাহলে এইখানে 67 লিখে নিচ্ছি। তাহলে এইখানে যদি আমি জাস্ট 60 লিখে নিই তাহলে কি হয়ে যাবে 67। 68 আমি এইখানে লিখে নিচ্ছি। তাহলে এইখানে কি হবে 68 কিন্তু পূর্বেও ছিল, এখনও আছে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 69। তাহলে কি লিখবো এখানে 60, তাহলে 69।
এবার যে জিনিসটা আমাকে জোর দিয়ে 69 লিখবো, এটা হচ্ছে 9। এবার যে জিনিসটা আমাকে জোর দিয়ে শিখতে হবে সেটা হচ্ছে 70। তাহলে 69-এর পরে কত? 70। তাহলে কি শিখতে হবে? 70, SEVEN 7TY 70, SEVEN 7TY 70। তাহলে 70 যদি লিখি তাহলে আমি কি লিখতে পারবো? 71। সরি, আমরা তো অলরেডি 1 2 শিখেই ফেলেছি। তাহলে এইখানে লিখবো 70, জাস্ট এইখানে 1, 72, 73। ঠিক তেমনি আমরা যে জিনিসগুলোর উপরে জোর দেব সেটা আমি অলরেডি লিখে দিচ্ছি। এইখানে কি লিখবো? 70, তারপরে আমি 80 শব্দটা লিখে নিচ্ছি, তাহলে তোমরা পারবা EIGHTY 80 কিন্তু ডাবল টি না, বাচ্চারা যে ভুলটা করে অনেকেই ডাবল টি 8 EIGHT 80YT আবার লিখে, কিন্তু সেটা না, EIGHTY 80, তাহলে 90 NINE 9 TY 90 এবং 100 100কে আমরা লিখব 1 লিখতে একটু অসুবিধা হচ্ছে। 100 HUNDRED একটু লিখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নিও। HUNDRED 100